রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও আইনি বিতর্ক। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দীর্ঘদিনের রাজনৈতিক নেত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য কখনোই প্রত্যাশিত নয়। অন্যদিকে তৃণমূলের দাবি, বক্তব্যের একটি অংশকে এই প্রসঙ্গের বাইরে এনে রাজনৈতিক উদ্দেশ্যে বিতর্ক তৈরি করা হচ্ছে। বিতর্কের সূত্রপাত একটি নির্বাচনী জনসভায় দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে। সেই সভায় তিনি বলেছিলেন, আমরা আছি বলে আপনারা ভালো আছেন, যদি আমরা না থাকি তখন 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে তখন ঘিরে ফেললে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। যদি নিজেদের 13টা বাজাতে না চান তাহলে বিজেপির অপপ্রচারে ভুল বুঝবেন না। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে বিতর্ক শুরু হয়। বিরোধীদের অভিযোগ, এই বক্তব্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ইঙ্গিত রয়েছে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই এক ব্যবসায়ী হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এখন তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও এফআইআর দায়ের হওয়া মানে অভিযোগ প্রমাণিত হওয়া নয়, তবুও একজন শীর্ষ রাজনৈতিক নেত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ স্বাভাবিকভাবেই রাজনৈতিক গুরুত্ব বহন করছে। উল্লেখযোগ্যভাবে সাম্প্রতিক সময়েই আরেকটি বিতর্কিত মন্তব্যের কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা রানী রাসমণি অ্যাভিনিউ এর এক সভা থেকে বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। সেই বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় এবং শিলিগুড়ি সহ রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়। বিরোধীদের দাবি, আন্তর্জাতিক একটি সংবেদনশীল ঘটনাকে রাজনৈতিক মঞ্চে টেনে এনে তিনি পরিস্থিতিকে আরও জটিল করেছেন। যদিও তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ উড়িয়ে দেয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ক্ষমতা হারানোর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। একদিকে সাংগঠনিক সংকট, অন্যদিকে একাধিক আইনি বিতর্ক। সব মিলিয়ে তৃণমূল নেতৃত্বকে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এর মধ্যেই এফআইআর নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তৃণমূল নেতৃত্ব নিজেদের বক্তব্যের ক্ষেত্রে অনেক সময় সীমা লঙ্ঘন করেছে। এখন সেই সমস্ত মন্তব্য এবং সিদ্ধান্তের আইনি পর্যালোচনা শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে এবং বিভিন্ন পুরনো বক্তব্যকে নতুন করে সামনে এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তবে রাজনৈতিক তরজা যাই চলুক না কেন, বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। তদন্তকারী সংস্থা অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখবে। বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট, অভিযোগকারীর দাবি এবং আইনি বিধান সবকিছু বিচার করে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। কিন্তু এতটুকু স্পষ্ট যে একের পর এক অভিযোগ, এফআইআর এবং রাজনৈতিক বিতর্কের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চাপ ক্রমশ বাড়ছে। আগামী দিনে এই মামলার অগ্রগতি রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেখতে থাকুন।